গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ আবারও একটা নতুন ট্রেন ব্লগ নিয়ে এসেছি। এই ট্রেন ব্লগটা কিন্তু ডেলি ট্রেন ব্লগের মতো নয়, এটা হচ্ছে একটা স্পেশাল ট্রেন ব্লগ, যেটা চালু হয়েছে 9 এপ্রিল 2025 থেকে, চলবে হচ্ছে 8 মে 2025 অবধি। তো আমার যাত্রা শুরু হচ্ছে এই পাঁশকুড়া জংশন থেকে। যে ট্রেনটা করে যাব সেটা হচ্ছে আপ 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেন। তো বন্ধুরা, এই যাত্রাপথে আমার বন্ধু মনোজ আমার সাথে রয়েছে। তো চলো বন্ধুরা, এবার ট্রেনের টিকিটটা কেটে নিই। আর ট্রেনটা বা কেন দিয়েছে তো সেটাও কিন্তু এই ভিডিওতেই জানতে পারবো। টিকিট কাউন্টারটা কোন দিকে হবে? এদিকে মানে এই দিক থেকে গিয়ে আবার ওদিকে যেতে হবে। তো চলো, তাই টিকিটটা তাদের করে কেটে নেওয়া যাক। তো এই দিকে হচ্ছে টিকিট ঘরটা। তো টিকিটটা কেটে নেবো, যেহেতু লোকাল ট্রেন টিকিট কাটবো, তো কত টাকা নিচ্ছে সেটা টিকিটটা কাটার পরই জানতে পারবো। তো চলো টিকিটটা কেটে নিই। বন্ধুরা, টিকিটটা কেটে নিলে হচ্ছে 30 টাকা। আমরা দুজন রয়েছি, তো সেই হিসাবে নিলে হচ্ছে 60 টাকা। তো চলো এবার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তো সেইটা গিয়ে দেখবো। ট্রেনটা কিন্তু সকাল 11টার সময় পাঁশকুড়া জংশন থেকে আছে, আর পৌঁছাবে হচ্ছে 1:50 দীঘায়। তো কত নম্বর প্ল্যাটফর্মে দেয় তো স্টেশনে গিয়ে দেখা যাবে। তো চলো, এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে আমরা যাত্রা করব 120 কিলোমিটার পথ, যেখানে থাকছে 17খানা হল স্টেশন। আর এই যাত্রাপথটা হচ্ছে কিন্তু পাঁশকুড়া জংশন থেকে দীঘা স্টেশন অবধি, যেটা কিন্তু স্পেশাল ট্রেন, মানে দীঘা স্পেশাল ট্রেন 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে। পাঁশকুড়া স্টেশন কিন্তু পুরো ভিড় এই ট্রেনটার জন্য, যেহেতু স্পেশাল ট্রেন তবুও কিন্তু প্রচুর ভিড় হচ্ছে। তো চলো এবার উঠে পড়ি ট্রেনে। উঠে দেখতে পাচ্ছি কিন্তু ট্রেনটা কিন্তু ফাঁকা, কিন্তু স্টেশনে কিন্তু প্রচুর লোক ছিল, সেই হিসাবে কিন্তু কম্পার্টমেন্টে কিন্তু ফাঁকাই রয়েছে। তো এই যে ট্রেনটা দীঘা অবধি কি আদৌ কি ফাঁকাই যাবে নাকি ভিড় হবে, তো সেইটা দেখা যাক, সময় আসলেই জানা যাবে। তো বন্ধুরা, এবার পাঁশকুড়া স্টেশন সম্বন্ধে কিছু একটা তথ্য জানিয়ে রাখি। পাঁশকুড়া স্টেশন কিন্তু খড়গপুর ডিভিশনের আন্ডারে আসে। স্টেশন কোড হচ্ছে PKU, জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। পাঁশকুড়া জংশন থেকে 3টে লাইন ভাগ হয়েছে, একটা হচ্ছে খড়গপুর লাইন, দ্বিতীয়ত হচ্ছে দীঘা লাইন, আর তৃতীয়ত হচ্ছে হলদিয়া লাইন। টাইম হয়ে যাওয়ার পরেও আমাদের গাড়ি প্ল্যাটফর্ম ছাড়েনি। পাশ থেকে দেখতে পাচ্ছি একটা মালগাড়ি যাচ্ছে, মনে হচ্ছে ওর জন্যই গাড়িটিকে দাঁড় করিয়ে রেখেছে। 11:07 আমাদের গাড়ি এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাঁশকুড়া জংশন থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছাড়ার টাইম ছিল কিন্তু 11টার সময়, 7 মিনিট লেটে কিন্তু পাঁশকুড়া জংশন থেকে ট্রেনটা ছাড়লো। পরবর্তী স্টেশন রঘুনাথ বাড়ি। আর এখান থেকে বন্ধুরা 3টে লাইন, মানে পাঁশকুড়া জংশন থেকে 3টে লাইন ভাগ হচ্ছে, যেটা হচ্ছে খড়গপুর, দীঘা, হলদিয়া। ওদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের হাওড়া লাইন, যেখান থেকে আমরা আসলাম। আর এই দিকের যে লাইনটা যেটা দেখতে পাচ্ছ, ট্রেনটা টার্ন নিচ্ছে, এইটা যাচ্ছি কিন্তু আমরা দীঘার লাইনে, মানে লোকাল ট্রেনে 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেনটা এই লাইনটা ধরে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। ট্রেনের কিন্তু গতি কিন্তু এখন প্রচুর, 100-101-এর কাটায় কিন্তু যাচ্ছে। তো ট্রেনটা কিন্তু হিসাব মতো যেমন 7 মিনিট লেটে ছেড়েছে, তেমনি মনে হচ্ছে তারই আগে পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থলে। এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুম্বাই CST মেল এক্সপ্রেস। পাঁশকুড়া জংশন থেকে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চলে আসলাম হচ্ছে রঘুনাথ বাড়ি স্টেশন। এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে RGX। পরবর্তী স্টেশন হচ্ছে রাজকোটা।
তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে রাজগোড়া স্টেশন। এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, আর যার কোড হচ্ছে RGA। এই স্টেশনটা কিন্তু আমাদের পাঁশকুড়া জংশনের পর থেকে কিন্তু সেকেন্ড হল স্টেশন। এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে রাজগোড়া স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে শহীদ মাতঙ্গিনী। আর এই রাজগোড়া স্টেশনে এসেও কিন্তু দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে কিন্তু যাত্রী সংখ্যা সেরকম হয়নি, তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই যাচ্ছে। তো সেই হিসাবে দেখতে পাচ্ছি কিন্তু পুরো ট্রেনটা মানে আমরা যে বগিটা রয়েছি সেই বগিটা কিন্তু যাত্রী সংখ্যা মানে খুবই কম। তো এই ট্রেনটা আদৌ যে পরে এক্সটেন্ড হবে কি না সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন। এখানে কিন্তু সাধারণত যাত্রী সংখ্যা কিন্তু অনেক রয়েছে স্টেশনে দেখতে পাচ্ছি। আর এই স্টেশনটিও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের আন্ডারে আসে, আর ডিভিশন হচ্ছে খড়গপুর। স্টেশন কোড হচ্ছে SMPG। তো এখান থেকেও দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কম্পার্টমেন্টে বা আমাদের কামরায় কিন্তু সেই হিসাবে কিন্তু লোকজন ওঠেনি। এই যে শহীদ মাতঙ্গিনী স্টেশন কিন্তু আমরা পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু 24 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি। তো পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। তো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন। পাঁশকুড়া থেকে 27 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে তমলুক স্টেশন। এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনের একটা স্টেশন, যার কোড হচ্ছে TMZ। আর ট্রেনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। আর এখান থেকেও কিন্তু যাত্রী সংখ্যা কিন্তু ভালোই হবে, তো দেখে যেটা বুঝতে পারছি। ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 11:28। ট্রেনটা কিন্তু এখন দেখতে পাচ্ছ 11:33 কিন্তু আমাদের তমলুক স্টেশনে পৌঁছে দিয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে নন্দকুমার হল। তমলুক স্টেশনে কিন্তু গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো দেখি আসলে 1:50 কি আদৌ দীঘায় কি পৌঁছাবে। এখন দেখতে পাচ্ছি তমলুকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রেনের কামরা কিন্তু ভরে উঠেছে। সিট 9 তারিখ থেকে তো ট্রেনটা চালু হয়েছে, আজকে 12 তারিখ, 12ই এপ্রিল 2025। দুদিনের তো যেটা দেখলাম রিভিউ, তো ঠিকঠাক টাইমে ট্রেনটা পৌঁছেছে। কিন্তু আজকে আমি 12 তারিখে আমি ব্লগটা করছি, কিন্তু আজকে কিন্তু ট্রেনটা ঝুলিয়ে দিয়েছে। তমলুকে এসে কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে, গাড়ি এখনও পর্যন্ত ছাড়েনি। শেষমেশ 11:57 তমলুক স্টেশন ছাড়লো আমাদের স্পেশাল ট্রেন, যেটা পাঁশকুড়া দীঘা। এখন পাস করছে দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে নন্দকুমার স্টেশন। এই যে এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে NDKR। ট্রেনটা নন্দকুমার স্টেশনে আসার টাইম ছিল হচ্ছে 11:30, আসলো কিন্তু 12:30, মানে হচ্ছে 1 ঘন্টা কিন্তু গাড়ির লেট চলছে। আর নন্দকুমার স্টেশন থেকে কিন্তু সাধারণত সেই রকম যাত্রী কিন্তু উঠলো না, পুরো স্টেশন চত্বর কিন্তু ফাঁকা রয়েছে। নন্দকুমার স্টেশনে যেহেতু অলরেডি কোনো প্যাসেঞ্জার ওঠেনি সেভাবে, তো সেই হিসাবে কিন্তু আমাদের কামরাও কিন্তু সেই হিসাবে ফাঁকাই রয়েছে।
নন্দকুমারে কিন্তু গাড়ির হল্ট টাইম ছিল 10 মিনিট, কিন্তু তমলুক থেকে নন্দকুমার ঢোকার আগে কিন্তু গাড়ি অলরেডি কিন্তু প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে ছিল। তাই কিন্তু এখানে কিন্তু গাড়ি 4 মিনিট, মানে নন্দকুমারে কিন্তু গাড়ি 4 মিনিট দাঁড়িয়েছে। তো আমাদের গাড়ি নন্দকুমার স্টেশন ছেড়ে যাচ্ছে। মানে এই যে এই যে সবুজ এর মধ্যে, তাই কিন্তু সবসময় আর এই যে হাওয়ার মধ্যে বা আমি তোমাদের কিন্তু এই যে ফুটেজগুলো, এই যে ভিডিওগুলো কিন্তু নিয়ে আসছে। আমরা এখন পার হচ্ছি হলদি নদী। তো বন্ধুরা 47 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন। এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে LSGS। ট্রেনটা কিন্তু এই স্টেশনে আসার সময় ছিল হচ্ছে 11:49 আর আসলো হচ্ছে 12:44। তো অলরেডি কিন্তু গাড়ি অনেক লেটে চলছে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে দেশপ্রাণ হল্ট। তো বন্ধুরা 59 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে দেশপ্রাণ স্টেশন। আর স্টেশনটা কিন্তু ন্যাচারাল, কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ হচ্ছে স্টেশনের পাশেই কিন্তু রয়েছে প্রচুর সংখ্যক গাছ। স্টেশনটা হতে পারে আন্ডার ওয়ার্ক, কিন্তু এই যে গাছের মধ্যে যে স্টেশনটা, সেটা কিন্তু দেখতে কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগছে। তো বন্ধুরা জানি রাখবো, এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে DSPN। আর এখানেও কিন্তু যাত্রী সংখ্যা, কিছু যাত্রী নামলো, আর মোটামুটি কিন্তু যে কম্পার্টমেন্ট সেটা কিন্তু ফাঁকাই রয়েছে। এই দেশপ্রাণ স্টেশনে কিন্তু আমাদের গাড়ি পৌঁছানোর সময় ছিল 11:59, কিন্তু আসলো কিন্তু 12:55। এই স্টেশনে কিন্তু অনেক সংখ্যক যাত্রী কিন্তু নেমে গেল। আমার কিন্তু বন্ধুরা এই দেশপ্রাণ স্টেশনটা খুব ভালো লাগলো, কারণ হচ্ছে এই দেশপ্রাণ স্টেশন কিন্তু চারিদিকটা কিন্তু গাছের ছাওয়ায় এক প্রকার রয়েছে। তো এই যে গাছের ছাওয়া বা প্রকৃতি, এটা কিন্তু সবসময় কিন্তু উইথ ট্রাভেল ক্রিয়েশন বা আমি সুরজিৎ পছন্দ করি। যার ফলে এই যে গাছের ছাওয়ার মধ্যে যে স্টেশনটা, বা গাছের যে ভেতরে বা গাছের সাইড দিয়ে যেই প্রকৃতির মাঝখানে যে স্টেশনটা, সেটা কিন্তু আমার কাছে কিন্তু অপূর্ব লাগে। এতক্ষণ বাদে আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে দেশপ্রাণ স্টেশন, আর পরবর্তী স্টেশন হচ্ছে হেরিয়া। বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে হেরিয়া। এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে HEN। আর এই স্টেশনে আসার টাইম ছিল হচ্ছে 12:09, আসলো কিন্তু হচ্ছে 1:44। গাড়ি কিন্তু অনেক লেটে চলছে। স্পেশাল ট্রেন যে এতটা লেট চলে, সেইটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে ছিল। পরবর্তী স্টেশন কিন্তু নাচিন্দা। স্পেশাল ট্রেন কিন্তু স্পেশালের মতনই চলছে, মানে হচ্ছে যেমন দেখতে পাচ্ছ কম্পার্টমেন্ট ফাঁকা, তেমনি ট্রেনও কিন্তু খুব লেটে চলছে। এই রকম করে হলে কিন্তু ট্রেন কিন্তু বেশি দিন রান করতে পারবে না। এর জন্যই কিন্তু মনে হয় 8 তারিখ অবধি ট্রায়াল করে বন্ধই করে দেবে ট্রেনটা।
বন্ধুরা 78 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে নাচিন্দা স্টেশন। এই স্টেশনটা কিন্তু পুরোটা ফাঁকা স্টেশন, একটাও জনমানব নেই। প্রায় দূরে দেখতে পাচ্ছি 2-3 জন রয়েছে। তো এই স্টেশন সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে দিই। এই স্টেশনটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে NCN। তো এই গাড়ি আমাদের থামলো নাচিন্দাতে। আমাদের গাড়ি এখানে দাঁড়ানোর টাইম ছিল হচ্ছে 12:20 আসলে হচ্ছে 1:50 তাহলে বুঝতেই পারছো অলরেডি কত লেটে গাড়ি চলছে। আর অলরেডি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছি কম্পার্টমেন্টও কিন্তু ফাঁকা, আর সাথে এই প্ল্যাটফর্মও কিন্তু ফাঁকা। আর আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে নাচিন্দা। পরবর্তী স্টেশন কাথি বা কন্টাই। পাঁশকুড়া থেকে 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে কাথি। এইটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে KATI। আর ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 12:30, আসলো কিন্তু 1:59, মানে হচ্ছে প্রায় 2টো। বন্ধুরা এই যে 12:30 থেকে এখন 1:59, মানে হচ্ছে প্রায় 1.5 ঘন্টার ওপরে কিন্তু গাড়ি লেট চলছে। তো 1:50 তো গাড়ি দীঘায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখানে কাথিতেই বেজে গেল হচ্ছে 1:59 কি 2টো। আমাদের গাড়ি এখন কাথি ছেড়ে দিল। কাথিতে কিন্তু 5 মিনিটের হল ছিল, কিন্তু পরবর্তী স্টেশন শীতলপুর বেঙ্গল। শীতলপুর বেঙ্গল পৌঁছানোর টাইম হচ্ছে 12:45। গাড়ি যেহেতু অলরেডি লেট চলছে, তো বুঝতেই পারছো লেটেই পৌঁছাবে। আর এই লেট কখনো কভার করা সম্ভব নয়। যত দীঘা এগিয়ে আসছে তত কিন্তু আমাদের কম্পার্টমেন্ট কিন্তু ফাঁকা হতে থাকছে, যেটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আরও ফাঁকা হয়ে গেছে আমাদের কম্পার্টমেন্ট। তো বন্ধুরা আমাদের গাড়ি পৌঁছে গেল হচ্ছে শীতলপুর বেঙ্গল। স্টেশনটা দেখো কি অপূর্ব স্টেশন, দেখো পুরো গাছে ঘেরা, আর কত বড় বড় কত পুরনো গাছ। ও আমার কিন্তু এই স্টেশনটা কিন্তু একটা আলাদা লাগলো, আর আলাদা ব্যাপক লাগলো। এই দেখো শীতলপুর বেঙ্গল, মানে এই স্টেশনটা কিন্তু আমার যেমন আগের স্টেশনটা ভালো লাগলো দেশপ্রাণ, তেমনি কিন্তু এই স্টেশনটা কিন্তু আমার হেভি লাগলো, পুরো গাছে ঘেরা। আর এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে STLB। গাড়ি লেট চলছে, আর কটার সময় পৌঁছাবে না পৌঁছাবে সেটা আর বলবো না, কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক জিনিস, যে জিনিসটা সেটা তো উপভোগ করি, সেটাই যেন আমার কাছে বা আমাদের কাছে এটাই ভালো। যেটা দেখতে পাচ্ছ পুরো স্টেশনটা কিন্তু গাছে ঘেরা। তো আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে শীতলপুর বেঙ্গল। পরবর্তী স্টেশন হচ্ছে সুজালপুর। আর এখান থেকেও কিন্তু কোনো যাত্রী আমাদের কম্পার্টমেন্টে উঠলো না, সেই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছ যাত্রী মানে পুরো কম্পার্টমেন্ট কিন্তু ফাঁকাই হয়ে গেছে। উল্টো 2জন যাত্রী কিন্তু নামলো এই স্টেশন থেকে। তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু পৌঁছে গেল হচ্ছে সুজালপুর। এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে SJPA। আমরা কিন্তু অতিক্রম করলাম পাঁশকুড়া থেকে এখন সুজালপুর 97 কিলোমিটার পথ। আর কিছু মানে হচ্ছে 120 কিলোমিটার পথের মধ্যে বাকি রয়েছে আর মাত্র 23 কিলোমিটার পথ। আর এই স্টেশনও কিন্তু ফাঁকা স্টেশন, আর প্ল্যাটফর্ম সংখ্যা কিন্তু একটাই। আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে হচ্ছে সুজালপুর স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে আশাপূর্ণা দ্বীপ।
বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। স্টেশনটাও কিন্তু প্রায় জনমানবহীন। এখানে কিন্তু অনেকে নামলো, কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো প্যাসেঞ্জার উঠলো না। আর স্টেশন সম্বন্ধে একটু জানিয়ে দিই, এটাও কিন্তু সাউথ ওয়েস্টার্ন রেলের খড়গপুর শাখার একটা স্টেশন, যার কোড হচ্ছে APRD। পরবর্তী স্টেশন হচ্ছে বাদলপুর। আশাপূর্ণা দেবী স্টেশনে কিন্তু কিছুক্ষণ কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছি। আর জানিয়ে দিই, আশাপূর্ণা দেবী স্টেশন কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু প্রায় 102 কিলোমিটার দূরত্ব, মানে হচ্ছে দীঘার খুব কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। প্রায় আর 18 কিলোমিটার বাকি আছে দীঘা পৌঁছাতে। পাঁশকুড়া থেকে 104 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে বাদলপুর স্টেশনে। এটাও কিন্তু খড়গপুর ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলের কিন্তু একটা স্টেশন, যার কোড হচ্ছে BDPA। আর এই স্টেশন থেকেও কিন্তু সেই রকম কোনো যাত্রী না উঠলো না নামলো। স্টেশনটাও কিন্তু তুলনামূলক ফাঁকা। আমাদের গাড়ি বাদলপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী স্টেশন হচ্ছে রামনগর বেঙ্গল। আর এই স্টেশনের পাশ থেকে যে মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পাঁশকুড়া থেকে 112 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে রামনগর বেঙ্গল। ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 1:01, আসলো হচ্ছে 2:25। আর স্টেশন সম্বন্ধে একটু তথ্য জানিয়ে দিই, এইটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের একটা স্টেশন, যার কোড হচ্ছে RMRB। আর এখানে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু নেমে গেল। আর সাথে কিন্তু আমাদের ট্রেনের বগিও কিন্তু খালি হয়ে গেল। তো এবার একটু বসে পড়ি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর পরবর্তী স্টেশন হচ্ছে টিকরা। তো ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিছু জায়গা নোংরা আছে। তো এই নোংরা না করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো আগেও বলেছি যে ট্রেন বা প্রকৃতি যে নোংরা বা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন যাতে না রাখা হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরই। তো চলো পরবর্তী স্টেশন টিকরাতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পাঁশকুড়া থেকে 115 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে টিকরা স্টেশন। আর এইটা হচ্ছে টিকরা টিকিট কাউন্টার। তো দেখে একটু কেমন লাগছে, কিন্তু ঠিক আছে। তবু ঠিক একটা স্টেশনের টিকিট কাউন্টার রাখা কিন্তু খুবই দরকারি হয়ে পড়ে। আর স্টেশন সম্বন্ধে কিছু একটা তথ্য জানিয়ে দিই, এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর শাখার একটা স্টেশন, যার কোড হচ্ছে TKRA। তো আমাদের গাড়ি এখন ছেড়ে যাচ্ছে টিকরা স্টেশন। পরবর্তী এবং শেষ স্টেশন এবং অন্তিম স্টেশন হচ্ছে দীঘা। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখন প্রবেশ করছে দীঘা স্টেশনে। আর ওই দূরে দেখতে পাচ্ছ নির্মীয়মান জগন্নাথ মন্দির।
তো বন্ধুরা আপ 08119 পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেন এসে পৌঁছালো হচ্ছে 2:40 দীঘা স্টেশনে। ট্রেনটা আসার টাইম ছিল হচ্ছে 1:50 ট্রেন কিন্তু অনেক মিনিট কিন্তু লেট, মানে গাড়ি কিন্তু পৌঁছালো এই দীঘা স্টেশনে। তো তোমরাই ডিসাইড করো ট্রেনটা কতদিন চলবে কি কতদিন চলবে না। ট্রেনটা এখন টাইম হচ্ছে কি এই মুহূর্তে ট্রেন কিন্তু 8ই মে অবধি চলবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।